প্রথম বিষয় হলো ইসলামে দাস-দাসী বলে কাউকে সম্বোধন করো এটা বৈধ না। আর ইসলামে আমরা দাস-দাসী বলতে যে দাস-দাসী বুঝি দাস-দাসী বলতে সেটা ইসলামে নেই। ইসলামে যেটা আছে সেটা হচ্ছে যুদ্ধবন্দী। তো আজকে যেহেতু দাসপ্রথা মানবিক নাকি অমানবিক এই ডিবেট না, শারীরিক সম্পর্কে যেটা তো আমি সেই টপিকেই চলে যাব। যদি আমরা টপিকে চলে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী 2227 নম্বর হাদিস পরে আমরা দেখতে পারি কোন স্বাধীন ব্যক্তিকে দাস বানিয়ে বিক্রি করা ইসলামে বৈধ না। তো প্রথমত আমরা বুঝতে পারি উনি যে বিষয়টা নিয়ে আনছেন যে কনসেন্ট দিতে হবে বা সম্মতি দিতে হবে। সম্মতি দিতে পারলে তাহলে সেই শারীরিক সম্পর্কটা আর মানে সেটা দর্শন বা জোর করে করা হবে না। তো সে প্রথমত যখন সে জিহাদে আসতেছে, সে তার নিজের সম্মতি দিয়েই তো জিহাদে আসতেছে। জিহাদ ছাড়া তো আর কাউকে ইসলামে জোর করে দাসী বানানো যায় না। তো প্রথম বিষয় এখানে আমরা একটা দাসের একটা কনসেন্ট পেলাম যে সে নিজ সম্মতিতে জিহাদে আসতেছে, জিহাদের মাঠে। তো ২য় যদি আমরা একটা বিষয়ে যাই এবং সে যদি জিহাদেই আসে তাকে সাধারণত দাসী বানানো হয় না। তাকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয়, মুক্তিপণ ছাড়া ছেড়ে দেওয়া হয়। তাদেরকে কাউ যদি অপরাধ থেকে হত্যা করা হয় অথবা কাউকে দাস বানানো হয়। ৪ নম্বর টপিকে এটা থাকে। তারপর যদি সে দাস হয়ে যায় বা দাসী হয়ে যায়, তারও ইসলামে আরো অসংখ্য পদ্ধতি রয়েছে তাকে মুক্তিপণ দেয়া। এটা আমি সংক্ষেপে দেখেছি। এতগুলা তোর সম্পূর্ণ সবগুলা রেফারেন্সই আছে আমার কাছে। বিনা মুক্তিপণে ছেড়ে দিতে পারে, তাকে দাস বানিয়ে রাখতে পারে এবং দাসকে প্রহার করলে তাকে মুক্তি করে দিতে হয়। মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া আবার তাদেরকে হত্যা করতেও পারে। মুনিবের কর্তব্য দাসেরকে অর্থ পরিশোধে সহায়তা করে। কেউ যদি চুক্তিবদ্ধ হতে চায় তাকেও ছেড়ে দেওয়া যায়। মুকাতাব চুক্তি করা যায়। ভুলবশত কাউকে যদি আপনি হত্যা করে ফেলেন তারপরও আপনি দাসকে কাফফারা দিতে হবে। জিহার করলে সরকারি পৃষ্ঠপোষকতায়ও ছেড়ে দিতে হয়। শপথ ভঙ্গ করলেও দাস ছাড়ার নিয়ম আছে। ইতক মানে স্বেচ্ছায় জাকাতের একটি খাত রয়েছে দাস মুক্তের জন্য। তারপর মুদাব্বার দাসের একটা বিষয় রয়েছে এবং রোজার সময় স্ত্রী মিলন করে ফেললে এই কিস্তিতে এ বা রোজার সময় যদি স্ত্রী মিলন করে সেই কাফফারা স স স কাফফারা হিসাবেও দাস মুক্তি করার বিষয় আছে এবং তারপর আরো অনেক বিষয় আছে। তো এই পদ্ধতি একজন মানুষ যখন নিজের ইচ্ছায় জিহাদের মাঠে আসে ইসলামের বিরুদ্ধে, তারপর সে যদি যুদ্ধবন্দী হয় এই অনেকগুলা পদ্ধতি রয়েছে। তো অনেকগুলা পদ্ধতির মধ্যে এই একটা হলো তার সাথে কি শারীরিক সম্পর্ক করবে, কি করবে না। অনেক সময় এই রেফারেন্স আমরা পাই যে শারীরিক সম্পর্ক কেউ কি জোর করে করা যাবে কিনা। এইগুলোতে বন্দী হওয়ার হলে তাকে মুক্ত করা হয়। তারপর যদি আমরা চলে যাই, তারপর দাসের অনেকগুলা অধিকার রয়েছে। ভ্রাতৃত্বের মর্যাদা, নেতৃত্বের অধিকার, অন্ন বস্ত্রের অধিকার, সম্মান লাভের অধিকার, ধর্মীয় মর্যাদা, নেই অধিকার, নির্বিচারের অধিকার, জৈবিক অধিকার, কাজকর্মে সহানুভূতি অধিকার, মা ও শিশু একসাথে থাকবে, বিবাহের ক্ষেত্রে মতামত, পবিত্র জীবনের অধিকার। তো এই যদি দাস হয় তাকে ছেড়ে দেওয়ার অনেকগুলো উপায়। এর বাহিরে যদি সে দাস রয়ে যায় তারপর তার এই অধিকারগুলো রয়েছে। তারপর ইসলামে সব দাসের সাথেই যে সহবাস করা যায় এরকম না। ইমাম মালিক মুয়াত্তা ইমাম মালিকে যে হাদিসটি রয়েছে এই বুক নাম্বার ২৮ এই কিতাবুন নিকাতে ৩৮ নম্বর হাদিসটা পেয়ে যাবেন যে ইমাম মালিক বলেন, ইহুদি খ্রিস্টান ক্রীতদাসীর খরিদ সূত্রে মালিক হইলে তবে উহার মালিকানা হালাল হইবে। ইমাম মালিক বলেন ক্ষয় সূত্রে মালিক হলে অগ্নিপূজারী দাসীর সহিত সহবাস হালাল হবে না। তো সেম যে যারা অগ্নিপূজক এরকম দাসীর সাথে সহবাস করা হালাল নয়। শুধুই আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টান। তো সেকেন্ড যদি আমরা আরেকটা জিনিসে যাই, ধরেন সেই দাসীটা আবার এই এখন আপনার প্রথমে তো সে অনেকগুলা মুক্ত হওয়ার পথ আমরা দেখালাম। সে নিজের ইচ্ছায় জিহাদ করতে আসবে। সে আসবে আপনাকে হত্যা করতে। তো সেই যে ব্যক্তিকেও আপনি অনেকগুলা সুযোগ ইসলাম দিয়েছে। তাকে আপনি মুক্ত করে দিতে পারেন। সো মুক্ত করার পর আবার যদি এই মুক্ত করার বাদ দিয়েও যদি এখানে একটু সে দাসী থেকে যায়, তার আরো আমরা অনেকগুলা অধিকার দেখালাম। তারপরও যদি সে আবার ইহুদি বা খ্রিস্টান হয় তাহলে তার সাথে সহবাস করা যাবে। এছাড়া সহবাস করা যাবে না। তারপরও যদি সেই মহিলাটা রয়ে যায় তো আ সূরা নূরের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আর তোমাদের মালিকানাদের দাস-দাসীর মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় তাদের সাথে তোমরা লিখিত চুক্তি করো। ধরেন আপনার একটা দাসী আছে, সে ইহুদি বা খ্রিস্টান, অন্যান্য বাদই দিলাম আমরা, সেগুলোর সাথে শারীরিক সম্পর্ক করা যাবে না। তো সেই দাসী ধরেন আপনার সাথে সে থাকবে না, পছন্দ না। তো আপনি তার সাথে চুক্তিবদ্ধ হয়ে যেতে পারবেন। সে দাসী চাইলে আপনি তার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। সে দাসী আপনার থেকে মুকাতাব চুক্তি করে সে চলে যেতে পারবে।
তো এখানে দাসীর এখানে আরো একটা আমরা কনসেপ্ট পেলাম, সে নিজের ইচ্ছে জিহাদে এখানে একটা সম্মতি, এখানে সে ইচ্ছা করলে চলে যেতে পারবে, এখানে একটা সম্মতি পেলাম। তো দ্বিতীয় যদি আমরা যাই, এই যে চুক্তিবদ্ধ হওয়ার যদি আমরা আবার একটু হাদিসে দেখি নি, সহিহ বুখারী 2560 নম্বর হাদিস, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্রীতদাস সিরিন মুকাতাব চুক্তি হওয়ার জন্য আবেদন জানালো। সে ছিল বিত্তশালী, কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু তাকে অস্বীকৃতি জানালে সিরিন তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিষয়টি উপস্থাপন করলো। উমর রাদিয়াল্লাহু আনহু তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেতাঘাত করলেন, নিম্নোক্ত আয়াতটি পাঠ করলেন, তোমাদের সঙ্গে তাদের চুক্তি, তোমরা তাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হই যদি তোমরা তাদের মধ্যে মঙ্গলের সন্ধান পাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতাঘাত করছে একজন ব্যক্তি তার দাসের সাথে চুক্তিবদ্ধ হওয়ার না কারণে। তো আপনার দাসী যদি আপনার সাথে চুক্তিবদ্ধ, সে আপনার সাথে থাকবে না, তাহলে সে চুক্তিবদ্ধ করে মুকাতাব চুক্তি লিখে নিয়ে চলে যেতে পারে। তো আমরা যদি আরো একটা পয়েন্ট দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদে একটি হাদিস বলেছেন যে তোমাদের দাস-দাসীর মধ্যে তোমাদের খুশি করে তোমরা যা খাও তাই তাদেরকে খেতে দাও, তোমরা যা পরিধান করো তাই তাদেরকে পরতে দাও, আর তোমাদের দাস-দাসী যারা খুশি করে না বিক্রি করে দাও, তোমরা আল্লাহর সৃষ্টিজীবকে শাস্তি দিও না। তো এই হাদিসের ব্যাখ্যায় সুনানে আবু দাউদের ব্যাখ্যায় এই যে বলতেছে শুআবুল ইমানে যে একটি ব্যাখ্যা বলতেছে যে এখানে মূল আরবিটা দেওয়া আছে, আমি এই ব্যাখ্যা গ্রন্থের লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দেব। যদি কোনো একজন ব্যক্তি একটি দাসী ক্রয় করে, দাসীটি উক্ত ব্যক্তির স্পর্শ হওয়া অথবা ব্যক্তিটির সহিত শয়ন করা অপছন্দ করে, তবে উক্ত ব্যক্তিটি দাসীটিকে স্পর্শ করবে না। দেখেন, যদি দাসী না হয় তাকে স্পর্শ করতে পারবেন না, উক্ত দাসীটির সাথে শয়ন করবে না, উক্ত দাসীটির সাথে আপনি শয়নও করতে পারবেন না, উক্ত দাসীটির সাথে সহবাস করবে না, এবং কি দাসীর সাথে সহবাসও করতে পারবেন না যতক্ষণ না দাসীটি অনুমতি দিচ্ছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দাসী সম্মতি না দিলে আপনি তাকে স্পর্শ অব্দি করতে পারবেন না, শয়ন করা এবং সহবাস করা তো অনেক দূরের বিষয়। তো আমরা যদি আমাদের এই আমার বক্তব্যের সামারিটা দেখি, সে নিজের ইচ্ছায় জিহাদ করতে আসছে। বুখারীর হাদিসটা আমরা দেখেছি 2227। তো এখানে তার কনসেন্ট আছে। দ্বিতীয় বিষয়, সে ইচ্ছা করলে সে চলে যাইতে পারবে সূরা নূরের 33 অনুযায়ী বা বুখারীর 2560 নম্বর হাদিস অনুযায়ী, যে সে মুকাতাব চুক্তি করে চলে যেতে পারে। এখানেও সে কনসেন্ট দিয়ে থাকতেছে। তৃতীয় বিষয় যে শুআবুল ঈমানে যে আমাদের যে রেফারেন্সটা আছে তার সাথে সম্মতি ছাড়া স্পর্শ করা যাবে না, শয়ন করা যাবে না এবং শোয়া যাবে না, এবং যতক্ষণ না সে অনুমতি দিচ্ছে। তো এই হচ্ছে যে এই আজকের যে আমার বক্তব্যের সামারি। তো স্ত্রী আমাদের যদি আজকে টপিকে যদি যাই, জোর করে দাসীর সাথে সহবাস করা যাবে কি না। তো আমরা এখানে দেখাচ্ছি যে স্পষ্ট সোয়াবুল ইমানে আছে, এবং এই বুখারীর হাদিসে আছে সে যে নিজের স্বেচ্ছায় আছে এবং মুকাতাব চুক্তি করে সে চলে যেতে পারো। এর মানে সে যদি না যায় তাহলে সে সম্মতি আছে, নিজের ইচ্ছায় জিহাদে আসছে, এবং অনুমতি না দিলে তার সাথে শোয়াও যাবে না। তো এইখান থেকে দাসীর কনসেন্ট প্রমাণিত, এবং জোর করে অনুমতি না দিলে সহবাস করা যাবে না। সোয়াবুল ইমানের যে ইয়েটা আছে, সরাটা আছে, সেখান থেকে আমরা স্পষ্ট প্রমাণ পাচ্ছি। আর আমার ভাই কমিউনিট আছে, কামরুল ভাই একটু বলুন তো। কামরুল ভাই শুনতে শুনতে পাচ্ছেন নাকি? হ্যাঁ, রায়হান ভাই, আপনার আর 7 মিনিট আছে, 7 মিনিট। আচ্ছা, যেহেতু ৭ মিনিট আছে। আর দ্বিতীয় যে বিষয়টা, আমাদের সত্য সন্ধানী ভাই অনেকগুলা হাদিস দেখালেন। তো এই হাদিসগুলাতে আমরা দেখতে পারলাম ওই সাহাবী দাসীর সাথে সহবাস করেছেন, ওই সাহাবী করেছেন অমুক যুদ্ধেরটা এই আরকি দেখাচ্ছেন। তো আজকের যদি আমরা টপিকে যাই, টপিকে যদি দর্শক আমরা একটু দেখে নিই টপিকটা আবার একটু হাইলাইট করে, যে জোর করে ইসলামের দাসীর সাথে সম্পর্ক করা যাবে না কিনা। আপনারাই আমাকে বলেন, উনার যে আর্গুমেন্ট সেখান থেকে আমরা এটা খুঁজে পাই নাই যে দাসীর সাথে জোর করে সহবাস করা যাবে। এমনকি জোর করা যাবে না সেটাও উনার এখান থেকে পাই নাই। তো আমি যে রেফারেন্স গুলা দেখিয়েছি এটা দিয়ে স্পষ্ট প্রমাণিত হয় যে দাসীর সাথে জোর করে শারীরিক সম্পর্ক করা যাবে না। তো উনি যেগুলা দেখাইছে শারীরিক সম্পর্ক করা যাবে এটা প্রমাণিত হয় উনার যে রেফারেন্স। উনার রেফারেন্স দিয়ে কিভাবে প্রমাণিত হয় যে জোর করে শারীরিক সম্পর্ক করা যাবে, এটা একটু আপনারা দেখতে পারেন এটা রেফারেন্স পাওয়া যায় কিনা। তো আমি উনার কাছে এটাই চাইবো যে শারীরিক সম্পর্ক করার রেফারেন্স চাচ্ছি না, জোর করে শারীরিক সম্পর্ক করার রেফারেন্সটা
আপনি আমাকে একটু দিবেন। এটাই আমি আপনার কাছে চাচ্ছি টপিক ভিত্তিক। শারীরিক সম্পর্ক করা যাবে কিনা ইসলামের দাসীর সাথে, এটা নিয়ে আমার ডিবেট না। এবং এটা নিয়ে যদি বলেন যে দাসীর সাথে শারীরিক সম্পর্ক করা যাবে, তাহলে এটা নিয়ে আমার আপত্তিও নেই। কথা হলো দাসীর সম্মতি নিয়েই দাসীর সাথে সহবাস করতে হবে, স্পষ্ট রেফারেন্স রয়েছে ইসলামে। তো এই আমার দাবি। আর দর্শক যারা দেখতেছেন, আশা করি এই টপিক আপনারা খেয়াল করবেন যে দাসীর সাথে জোর করে শারীরিক সম্পর্ক করা যাবে, এই রেফারেন্স কি উনি দিয়েছে কিনা, এই হচ্ছে বিষয়। আর দাসীর সাথে সহবাস করা যাবে, এগুলো আমার রেফারেন্স কোনো দরকার নেই। উনি যদি এগুলা দিতে পারে তাহলেই হয়ে যাবে। আর আমার যে বক্তব্য, এটা রেফারেন্সটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটু মক্তব্য শামেলা থেকে। আপনারা যে কেউ এখান থেকে নিয়ে নিতে পারেন, মূল কিতাব থেকে রেফারেন্সটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, আপনারা একটু কমেন্টে চেক করে নেবেন। তো আমি এই বলে আমার বক্তব্যটা শেষ করতেছি যে আমি এটাই ওনার কাছে চাই, ট্রপিক অনুযায়ী দাসীর সাথে জোর করে শারীরিক সম্পর্ক করা যাবে এরকম একটা রেফারেন্স দেওয়ার জন্য। যেরকম আমি স্পষ্ট দিয়ে গিয়েছি জোর করে শারীরিক সম্পর্ক করা যাবে না, দাসীর সাথে সম্পর্ক করা যাবে এরকম রেফারেন্স আমি চাচ্ছি না। জি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি কামরুল ভাই, আপনি ওনার কাছে যেতে পারেন। ধন্যবাদ আপনাকে। আপনার নির্দিষ্ট সময়ের আগেই শেষ করেছেন। যাক, ভালো এটা, আলহামদুলিল্লাহ। আমরা এরকম চাচ্ছিলাম যে নির্দিষ্ট সময়ের আগেই আপনাদের বক্তব্যগুলি গুছিয়ে আনবেন আপনারা। জি, ধন্যবাদ। আমাদের আজকের বিষয়, ইসলামে জোর করে দাসীর সাথে যৌন সম্পর্ক করা যাবে। এর পক্ষে বলবেন সত্যের সন্ধানী ভাই। তার প্রথম 15 মিনিট আমরা শেষ করেছি। এখন তার দ্বিতীয় 10 মিনিট করে আপনারা পাবেন। দ্বিতীয় রাউন্ডে 10 মিনিট করে। সত্যের সন্ধানী ভাই, আমরা কি আপনার দ্বিতীয় টাইমটা চালু করব কিনা একটু জানাবেন। জি, আমি রেডি। তাহলে শুরু করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার টাইম শুরু এখন। জি। আচ্ছা, ধন্যবাদ।